বলছি গলায় দড়ি বাঁধা ছিল, যখন তোলার সময় দেখছে গলায় দড়ি বাঁধা। হ্যাঁ, আর যদি ট্রেনে থেকে পড়ে যায় তাহলে সে কি পুরো হেনাই যায়? পুলিশ বলছে ট্রেন থেকে না, ট্রেন থেকে পড়েনি, মার্ডার করা। পুলিশ বলছে এটা না মার্ডার করা হয়েছে। ট্রেন থেকে পড়ে গেছে পুলিশ না বলছে? না হয়নি, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে ঢাকা দেওয়ার জন্য। পুলিশ যে বলছে ট্রেন থেকে বডি পড়েছে, আমার পাশটা যেতে ভাইটা পড়ে, আমি তাহলে বলবো তো যে আমার পাশটা লোক পড়ে গিয়েছে। দাদা কি হয়েছে একটু ব্যাপারটা বলুন। বিষয়টা হচ্ছে ওই একই জায়গায় যে বাচ্চাটা মারা গিয়েছিল ওই জায়গাটায় একটা বডি পাওয়া গেছে, পুলিশ নিয়ে চলে যাচ্ছিল। তো বলছিল যে রেলে পড়ে মারা গেছে, ট্রেন থেকে পড়ে মারা গেছে, তো পুলিশ নিয়ে চলে যাচ্ছিল। তো আমরা আটকে দিয়েছি। তো এখানকার আশেপাশের লোকেরা ভেরিফাই করলো যে এখানকারই লোক যে ছিল ওর মধ্যে, মানে মহিলাটার সাথে ওরকম খারাপ কাজ করার মধ্যে যে ছিল, তাদের বাড়ির পিছনে বাড়ি। আচ্ছা 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 ব্যাপারটাই এখন অভিযোগ, পুলিশ গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, আমরা আটকে দিয়েছি। আচ্ছা আপনাদের অভিযোগটা মোটামুটি কি অভিযোগটা কি বলতে গেলে এখন মানে ওই কালপিটদের মধ্যে একজন সেটা এখন বলতে পারছি না। আচ্ছা আচ্ছা সেটা এখন বলা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সংবাদ বাংলা ডিজিটাল দেখা 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 একবার দেখুন, একবার দেখুন, দেখুন একবার দেখুন। আমাদের বিয়ে হচ্ছে যা দেখছো বেরিয়ে এসো। হ্যাঁ বলুন। বলছি গলায় দড়ি বাঁধা ছিল, যখন তোলার সময় দেখছে গলায় দড়ি বাঁধা। হ্যাঁ, আর যদি ট্রেনে থেকে পড়ে যায় তাহলে সে কি পুরো হেনাই যায়? পুলিশ বলছে ট্রেন থেকে না, ট্রেন থেকে পড়েনি, মার্ডার করা। পুলিশ বলছে এটা? না মার্ডার করা হয়েছে। ট্রেন থেকে পড়ে গেছে পুলিশ না বলছে? হয়নি, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে ঢাকা দেওয়ার জন্য। পুলিশ যে বলছে ট্রেন থেকে বডি পড়েছে, আমার পাশটা যেতে ভাইটা পড়ে, আমি তাহলে বলবো তো যে আমার পাশটা লোক পড়ে গিয়েছে। এক মিনিট তাহলে বলবে তো যে আমার পাশ থেকেও পড়েছে, বা কেউ তো জানবে, কেউ জানলো না। ট্রেন থেকে রেল থেকে যখন রানিং ট্রেনে একটা বডি যখন মানুষ চলতি ট্রেনে নিচে পড়বে, তার শরীরে ফ্র্যাকচার আসবে। তার শরীরে কোনো ফ্র্যাকচার দেখতে পাচ্ছি না আমরা এই মুহূর্তে। কেন? আজ থেকে কাল সকালে মানে পরশু দিন বিকালে একটা বাচ্চা মেয়েকে যেরকমই ভাবে নিয়ে চলে আসছিল, নিয়ে তাকে রেপ করে হত্যা করা হয়েছিল। সেই বডির পাশে থেকে আরেকটা বডি কি করে পাওয়া যায়? এর পিছনে কি সত্যি কি ইনি কি দেখার পরে এনাকে একই রকম ভাবে হত্যা করা হয়েছিল? আচ্ছা আপনারা সন্দেহ করছেন মানে ইনি কিছু দেখেছেন কিনা? আমাদের সন্দেহ এটাই যে ইনি কিছু দেখার পরে হয়তো এনাকেও একই রকম ভাবে হত্যা করা হয়েছে। আচ্ছা ওনার গলায় কি দড়ি পাওয়া গেছে আপনারা বলছেন? আমরা এসে দেখছি ওনার গলায় দড়ি পাওয়া গেছে, কিন্তু পুলিশ বলছে যে ওনার গলায় দড়ি দিয়ে তোলা হয়েছে। একটা বডি যখন তুলবে গলায় দড়ি দিয়ে কেউ তুলবে না, হাতে দড়ি বাঁধবে, কোমরে দড়ি বেঁধে তুলবে, কিন্তু গলায় দড়ি বাঁধে তুলবে না। আর দড়িটা যেহেতু অনেকদিন আগে থেকে ভিজে আছে, 2-1 দিন ভিজে দেখা যাচ্ছে। এখানে কি কেউ চাপা দিতে চাইছে কেসটা? এর পিছনে কার হাত আছে? পুলিশ কেন তাকে সামনে নিয়ে আসছে না? আমরা দেখতে চাই তাকে, পুলিশ ময়না তদন্তের পরে তাকে সামনে নিয়ে এসে সবার সামনে নিয়ে আসুক যে এর পিছনে কারা কারা আছে। পুলিশ কি এখন বডি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? বডি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পাবলিকের চাপে বডিটা দেখায়। এখানে একটা ভদ্রমহিলা বলছিল যে আমার হাজবেন্ডকে 4 দিন মানে শুক্রবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল, যার কারণে আমরা বললাম, অনেক চাপ দেওয়ার পরে বডিটা দেখালো। তো বডিটা প্রচণ্ড পচে গিয়েছে, গন্ধ ছেড়েছে, যার কারণে চিনতে পারছে না। তো এখন বডি গাড়ি তুলে নিচ্ছে, তারপরে কি হবে। আচ্ছা ওই ভদ্রমহিলা যিনি অভিযোগ করছেন তিনি কি থানায় মিসিং ডায়েরি করেছিলেন? না, তিনি মিসিং ডায়েরি কিছু করেনি। তিনি মানে তার ফ্যামিলির লোক খুঁজছে। মিসিং ডায়েরি কি থানায় করবে? যে 11 বছরের বাচ্চা রেপ হলো, তার ডিটেলস ফুটেজ ক্যামেরা নিয়ে থানায় দেওয়ার পরেও থানায় থেকে যেতেই কালকের যে পুলিশ এসেছিল, কাল যে রবিবার যতটা পুলিশ এসেছিল, ও 10 ভাগের 1 ভাগ যদি পুলিশ আসতো, আজকের ওই বাচ্চাটাও রেপ হতো না। বাচ্চাটা জল যেমন পেয়ে যেত, জীবিত তার মায়ের কোলে ফিরে দেওয়া যেত। কিন্তু থানাতে পুলিশ আসেনি। তারা হয়তো এটাই ভেবে অভিযোগ করেনি যে আমাদের বয়স্ক লোক তার জন্য কি করবে। পুলিশ কি করবে? আসামি ধরেই তো ছেড়ে দিচ্ছে, পুলিশটা করবে নাকি? কাল সকালে আসামি পাওয়ার পরে পুলিশের হাতে তুলে দিলে শান্তনু মণ্ডল বিজেপির দালাল, এক কথা হলো বিজেপির দালাল, গাঁজাখোর, মদখোর, পাত্তাখোর মাল, তার হাতে
হাতে তুলে দিচ্ছে পুলিশ। পুলিশ কার কথা শুনে শান্তনু মণ্ডলের হাতে আসামিকে তুলে দিচ্ছে? কে চেনে? কালকে যখন এখান থেকে শান্তনু পুলিশের লোক শান্তনুকে বডি নিয়ে ইতিমধ্যেই চলে যাওয়া হয়ে গেছে। আরও একটা বডি পাওয়া গেছে। আমরা দেখেছিলাম যে একটা মেয়ের নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, আমরা দেখেছিলাম। আবার একটা এবং একজনের পাওয়া গেছে এবং এলাকাবাসীরা অভিযোগ করছে যে সেই ব্যাপারটা হচ্ছে যে তার গলায় দড়ি বাঁধা পাওয়া গেছে। যদিও পুলিশ বলছে যে না আমরা দড়ি বেঁধে তুলেছি, কিন্তু পাবলিক বলছে যে না, তার গলায় দড়ি বাঁধা ছিল এবং লাশটা পুরো পচে গেছে। এবং এলাকাবাসীদের অভিযোগ দেখুন। পাঠানো হয়েছিল তোমাদের একটা গাড়ি চলেছিল, করলো কে করেছে? আমরা করেছি, আমরা করেছি। কে বলছে? কিছু বলেছে? পরীক্ষা হবে, অফিসার বলছে পরীক্ষা হবে, ওটা মেডিকেল কাছে নিয়ে যাবো। আরে ভাই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আমি বলতে পারি ডাক্তার ফাইনালি লিখবে। গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে। নিয়ে গেলেন কেন? তোমরা বলছেন কেন ট্রেন থেকে পড়ে গেছে? তোমরা ছিলেন ওপর থেকে কেন নিয়ে যাওয়া হলো? বলছে আমরা বলিনি নাকি যে ট্রেন থেকে পড়ে গেছে? আরে ভাই, থানায় চলো আমার সাথে, থানায় চলো। বাকি কাজগুলো কে করবে? কে বলেছে? কে বলেছে? কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? ট্রেন থেকে বলেছে পড়ে গেছে, পুলিশ বলেছে ট্রেন থেকে পড়ে গেছে। ট্রেন থেকে পড়ে গেলে ধবধবে জানাবে তো? হ্যাঁ, ধবধবে জানায়নি, এখন পুলিশ খালি পয়েন্ট চেঞ্জ করছে। আচ্ছা, পুলিশ গলায় দড়ি আছে, ট্রেন থেকে পড়ে গেছে, কি করে হয় এটা? আচ্ছা, পুলিশ আগে বলেছিল ট্রেন থেকে পড়ে গেছে, এখন হ্যাঁ, তারা অস্বীকার করছে। এখন অস্বীকার করছে। আচ্ছা, ট্রেন থেকে পড়ে যদি যায় তাহলে ধবধবে জানাবে তো? হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল, ধবধবে জানাতো যে একজন ট্রেন থেকে পড়ে গেছে। বলছিল ট্রেন থেকে পড়ে গিয়েছে। এখন পয়েন্ট চেঞ্জ করছে। থেকে নিয়ে আসছিলাম, হ্যাঁ। তখন আমরা আটকানোর চেষ্টা করছি। পুলিশ বলছে এরা ট্রেন থেকে পড়ে গিয়েছে। আমরা বলছি ট্রেন থেকে কিভাবে পড়ে যেতে পারে? ট্রেন থেকে পড়ে ট্রেন থেকে যদি পড়ে যায়, গলায় দড়ি, মুখে কাটার দাগ, মানে আঘাত থাকবে, মারার দাগ ট্রেন থেকে পড়ে গেলে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। কোথায় আঘাত আছে? এটা তো মার্ডার পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে লাস্ট থেকে। এবার ট্রেন থেকে পুলিশ যদি বলে এটা ট্রেন থেকে পড়ে গেছে, তাহলে ময়নাতদন্ত তো সেই রকমই করবে। আরে যেদিকে ট্রেন থেকে এটা পুলিশ বলছে যে যারা বলেছে তারা পুলিশ বলেছে, যারা তুলেছে তারা বলছে আমরা পুলিশ দিয়ে তুলেছি হবে। নাটা হচ্ছে না, পুলিশ সাজানো, পুলিশ চালানো। এলাকাবাসীরা বলছেন যে পুলিশ বয়ান বদল করছে। আমি জানি না কি পুলিশ বয়ান বদল করছে। হ্যাঁ, পুলিশ প্রথমে এখানে আসার পরে পুলিশ বললো যে রেল থেকে পড়ে গিয়েছে, এখন বলছে যে রেল থেকে পড়েনি, তাকে তদন্তের পরে জানাবো বলে অন্য গাড়ি করে নিয়ে পালিয়েছে বডিটা। কি কারণে সাইড করে বডিটা নিয়ে পালানো হলো? কি কারণে? এর পিছনে কি পুলিশের হাত আছে? ট্রেন থেকে পড়ে যায় ধবধবে জানাবে তো? ধবধবে জানিয়েছে কি? ধবধবে জানায়নি তো, তাহলে এটা প্রমাণ তো বলে দড়িটা কি হাতে আছে? আরপিএফ কাউকে দেখতে পাচ্ছি না। রেল পুলিশ রেলে যখন মরেছে তাহলে রেল পুলিশ আসার দরকার। এখানে আরপিএফ অফিসার কাউকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত।
একটু আরপিএফ অফিসার নেই, বারপুর থানার পুলিশ এসে লাশটাকে আপনারা কি পুলিশের সঙ্গে যাবেন? পুলিশের সঙ্গে আপনারা যাবেন বডিটার সঙ্গে? আমরা পুলিশের সাথে যাবো বলতে পুলিশ যেখান থেকে বডিটা পাস করলো, হ্যাঁ। যে একটা গাড়িতে তোলার পরে আরেকটা গাড়ি থেকে উল্টো রাস্তা দিকে বডিটা পার করে দেওয়া হলো। কি কারণে? কি কারণে? এখানে অ্যাম্বুলেন্স থাকতে অন্য গাড়ি দিয়ে কেন বডি পার করানো হলো? আচ্ছা, এখানে কোনো রেল পুলিশ নেই। এখানে ওরা বলছে যে প্রথমে বললো রেল থেকে ট্রেন থেকে বডি পড়ে গেছে, এখন বলছে রেলে কেটে গিয়েছে, তারপর বলছে তদন্তের পরে হসপিটালে যাওয়ার পরে তারপরে বলবে কি হবে। এখন বলছে আমরা কিছু বলিনি। মানে এরা কি বলতে যাচ্ছে? কি দেখে এদের চাকরি দিয়েছে? কি যোগ্যতা এদের চাকরি দিয়েছে যে পিছনে এত মিথ্যা কথা বলতে পারে? আচ্ছা, বলছেন যে এই মৃত্যু পিছনে চক্রান্ত হলেও কিছু হতে পারে? এর পিছনে আমাদের একটা ডাউট বলতে এইটাই শিওর যে কাল যে 11 বছরের বাচ্চাটা শনিবার দুপুর 4টে যেটা নিখোঁজ হওয়ার পরে রবিবার ভোরে যেটা উদ্ধার হয় বডিটা পুকুর থেকে, তখন কোনো পুলিশ আসেনি হয়তো, অথবা এই বডিটা দেখার পরে ইনি হয়তো দেখেছে, দেখার পরে এনাকে একই রকম ভাবে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, এটাই আমাদের অভিযোগ। কারণ ওই একই সেম রাস্তা, মানে যে রাস্তায় বাচ্চাটাকে নিয়ে এসেছিল সেই রাস্তায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল ডেড বডি আর যে আমি সরকারে আসার পরে যে মানে আইনের শাসন চলবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আইনের শাসন চলবে, শাসকের শাসন চলবে না। তাহলে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আইনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে। সেই একই রকম ভাবে আগের যে পুলিশ ছিল তার থেকেও খারাপ আজকে তাদের ব্যবহার। আর আগের যে প্রশাসন মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এমএলএ মন্ত্রী সবার ব্যবহার তাদের থেকে অনেক খারাপ হচ্ছে। আজকে দেখতে পাচ্ছি আমরা একই জায়গায় দাঁড়িয়ে আমরা পাবলিক সুরক্ষিত নেই। এবং কালকে আমরা দেখলাম যখন মেয়েটি মারা গেল ওইরকম অবস্থা, সেই সময় দেখলাম যে লকেট চ্যাটার্জি বললেন যে আমি ঘটনাটা শুনিনি। কি বললো? লকেট চ্যাটার্জির ভিডিওটা আমি দেখছিলাম সকালে ঘুম থেকে ওঠার পরে। লকেট চ্যাটার্জি বলছে যে আমি শুনিনি, তো ও শুনবে কি করে? ওর নিজের যদি একটা মেয়ে থাকতো তাহলে আজকের এই কথাটা বলতে পারতো না, কোনোদিন বলতো না। ও কোনোদিন বলতো না যে ওর যদি একটা মেয়ে থাকতো নিজের কোনো মেয়ে নিত। আর আদৌ যদি মেয়ে থেকে থাকে নিজের জন্ম দেওয়া মেয়ে না, কারোর পালিত মেয়ে এনে বড় করেছে, যার জন্য এই কথাটা বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কিন্তু ভয়ঙ্কর অভিযোগ যে পুলিশ বয়ান বদল করছে। বারবার পুলিশ আগে একবার বয়ান বদল করেছে, আবার নতুন করে তারা বয়ান বদল করছে। এবার দেখার বিষয় আমাদের চোখ এখানে থাকবে। দেখুন সাধারণ মানুষ অভিযোগ করছে, দেখুন একবার ক্যামেরাম্যানকে একবার বলবো দেখাতে ভালো করে। পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সাধারণ মানুষের যে পুলিশ নাকি বয়ান বদল করছে। পুলিশ নাকি প্রথমে বলেছিল ট্রেন থেকে পড়ে গেছে, সেই জায়গায় আমি যেরকমটা সাধারণ মানুষ এখানকার লোকাল মানুষরা বললেন যে যেই জায়গায় ওই জঘন্য ঘটনাটা ঘটেছিল ওই বাচ্চা মেয়েটার সঙ্গে আমাদের বোনটার সঙ্গে ওরকম ঘটেছিল এবং যেখানে তার লাশ পাওয়া গেছিল সেই সেম জায়গায় নাকি পাওয়া গেছে। এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে পুলিশ নাকি বয়ান বদল করছে, এমনটাই অভিযোগ করছে সাধারণ মানুষ এখানকার। যে পুলিশ প্রথমে বলেছিল ট্রেন থেকে পড়ে গেছে, এখন বলছে যে না তারা পোস্টমর্টম করে জানাবে। কিন্তু কেন পুলিশ বয়ান বদল করছে ওই অভিযোগ সাধারণ মানুষ করছে কেন?